স্কাই ইজ দ্য লিমিট। প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় গ্লোবাল অপরচুনিটি আছে। আজকাল প্যাকেজিং প্রোডাক্টের চেয়ে প্যাকেজিং এর অ্যাট্রাকশন অনেক বেশি। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি এখন, ওটার প্যাকেজিং এমনভাবে করে যে প্রোডাক্ট দেখার আগে প্যাকেজিং দেখে আমরা খুশি হয়ে যাই। সুতরাং প্যাকেজিং এর ডিমান্ড, রিকোয়ারমেন্ট, প্যাকেজিং এর স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়ছে। আপনারা এটা একটু স্টাডি করেন, করে আমি মনে করি গ্লোবালি আপনারা প্যাকেজিং গার্মেন্ট যদি 50 বিলিয়ন করতে পারে, আপনারা 50 বিলিয়ন করতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, এই আপনারা সিরিয়াসলি যদি দেখেন প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাক টু ব্যাক ঠিক আছে, দেশের মধ্যে করছেন, ডোমেস্টিক সাপ্লাই এক্সপোর্ট করছেন ঠিক আছে, মাত্র 1.5 বিলিয়ন মধ্যে বাইরে করছেন। এই 1.5 বিলিয়নকে আপনি 50 বিলিয়নে নিয়ে যাওয়ার চিন্তা করেন। গ্লোবাল প্যাকেজিং মার্কেট ইজ বিগ। প্যাকেজিং মানে খালি কার্টুন তো না, প্যাকেজিং এর মধ্যে এভরিথিং ইজ ইনক্লুডেড। যেমন ব্লিস্টার প্যাকেজিং ইজ বিগ বিগ ইন্ডাস্ট্রি। এরকম শত শত আইটেম আছে প্যাকেজিং যেগুলো আপনারা করতে পারবেন। আপনারা একটু ওইদিকে মনোযোগ দেন, গার্মেন্টকে সাপোর্ট দেন, সবগুলো ঠিক আছে, কিন্তু বড়ভাবে আসেন। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব, কোনো সন্দেহ নাই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে, আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডেড ওয়ার হাউসের সুযোগ দেব। নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ার হাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আর বন্ডেড ওয়ার হাউস সাহেব, আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম, এই প্রত্যেক বছর বন্ডেড ওয়ার হাউস কেন রিনিউ করতে হবে? ওয়াই? কোনো দরকার তো নেই। এই যে ইতিহাসে জানাতার হ্যাসেল, আর রিনিউ করতে যাওয়া মানে তো আমরা সবাই জানি এখানে রিনিউ হলে কী কী হয় না হয়। তা আমার কথা হচ্ছে ব্যুরোক্রেসি, এবং এই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হলে যত বেশি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমানো যায়, ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনা যায়, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে, আপনার ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ হবে। কিন্তু আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি, কিছু মনে করবেন না, আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সততা থাকতে হবে। আমরা যদি ওই সুযোগ নিয়ে যদি অসৎ কাজ করি, তাহলে কিন্তু সাধারণ ভালো ব্যবসায়ীরা কিন্তু সাফার করতেছে। এটা যাতে না হয় আপনারা সেলফ রেগুলেট করেন। আপনাকে সরকার কেন বলবে? আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা অসৎ কাজ করবে, আপনার অ্যাসোসিয়েশন থ্রু সেলফ রেগুলেশন আপনারা বাধাগ্রস্ত করবেন। ওয়াই সরকার বাধাগ্রস্ত করার দরকার তো নাই। আপনি যদি সেলফ রেগুলেট করে, সরকার তো ওখানে আসার দরকার নেই। এই কাজগুলো আপনারা করেন, এবং আগামীতে ইনশাআল্লাহ কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য, ইজ অফ ডুইং বিজনেস বাড়ানোর জন্য সব ধরনের ডিরেগুলেশনের দিকে আমরা যাব, লিবারালাইজেশন দিকে যাব। আপনারা আপনাদের কাজটা করবেন, আপনাদের প্রিপারেশনটা নেন, বলেন কোথায় কোথায় উইকনেস আছে, কোথায় কি সুযোগ সুবিধার সমস্যা আছে, কোথায় ডিরেগুলেট করতে হবে, কোথায় কোন পলিসির অভাবে আপনারা বাধাগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের স্লোগান একটা এখন, বাংলাদেশ ইজ গোয়িং টু বি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7. This is the slogan. Bangladesh is going to be a trading post, open 24/7 for the whole world. দেশের বাইরের জন্য। This is the slogan. Inshallah we can live up to it. আপনারা তৈরি হন এটার জন্য, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা কর্মসংস্থানটা করবো কোত্থেকে? যদি বিনিয়োগ না হয়, যদি আমাদের জনগণ অংশগ্রহণ করতে না পারে অর্থনীতিতে, সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায়, ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। প্রত্যেকটা সাধারণ মানুষ ব্যবসাতে আসার সুযোগ থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজড কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ।